আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। রাজধানীর রাজপথ আর দেশের রাজনীতিতে আজ দুপুরে ঘটে গেছে এক প্রলয়ঙ্কারী মহাবিস্ফোরণ ও রক্তক্ষয়ী সংঘাতের চূড়ান্ত অধ্যায়। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, মাঠের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে আজ দুপুরেই সরাসরি মুখোমুখি সংঘাত আর বিধ্বংসী সংঘাতে জড়িয়ে পড়েছে আওয়ামী লীগ এবং বিএনপি। আর ঠিক এই চরম রুদ্ধশ্বাস পরিস্থিতির শেষ মুহূর্তে এক নজিরবিহীন ও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে বসেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বিশ্ব কাঁপানো এই মানমুখী সংঘাতের আসল রোমহর্ষক সূত্র জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো মাদারীপুরের শিবচরে পানির মোটর চালু করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক গৃহবধূ, স্বজনদের কান্নায় ভারী পুরো এলাকা। এরপর জানাবো আশুলিয়ার পোশাক কারখানায় হঠাৎ ছড়িয়ে পড়ল চীন আতঙ্ক, একের পর এক অসুস্থদের ৩০ শ্রমিক, ভয় আর গুজবে উত্তেজনা পুরো কারখানা জুড়ে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত, তাই ভিডিওটি দেখে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। রাজধানী ঢাকাসহ সারা দেশের মাঠের রাজনীতি এবং রাজপথের অলিন্দে আজ দুপুরেই এমন এক নজিরবিহীন মহাপ্রলয় আর প্রশাসনিক ধস শুরু হয়েছে, যা পুরো দেশের মানুষকে চরম আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। আমাদের হাতে আসা অত্যন্ত নির্ভরযোগ্য এবং সরাসরি মাঠ পর্যায়ের উচ্চ পর্যায়ের সূত্র সরাসরি নিশ্চিত করেছে যে রাজনৈতিক আধিপত্য আর রাজপথের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আজ দুপুরের ঠিক পরপরই সরাসরি মুখোমুখি সংঘাত আর তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। দীর্ঘ কয়েক মাস পর হঠাৎ করেই উভয় পক্ষের হাজার হাজার নেতাকর্মী লাঠিসোঁটা, ইটপাটকেল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত প্রবেশপথে অবস্থান নিলে এই চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সরাসরি নিশ্চিত করেছেন যে কোনো ধরনের পূর্ব আভাস ছাড়াই উভয় পক্ষ একে অপরের ওপর তীব্র গতিতে পাল্টা আক্রমণ চালায়, যার ফলে পুরো এলাকা মুহূর্তের মধ্যে এক রণক্ষেত্রে পরিণত হয় এবং চারপাশের নিরাপত্তা বলয় সম্পূর্ণ ভেঙে পড়ে। কিন্তু সংবাদের আসল মহাবিস্ফোরণ এবং সবথেকে বড় চাঞ্চল্যকর দিকটি ঘটেছে এই রক্তক্ষয়ী সংঘাতের ঠিক শেষ মুহূর্তে। অত্যন্ত বিশ্বাস্ত এবং মাঠ পর্যায়ের গোয়েন্দা সূত্রগুলো সরাসরি নিশ্চিত করেছে যে সংঘর্ষ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, ঠিক তখনই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়ে এক নজিরবিহীন ও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। দীর্ঘ সময় আড়ালে থাকার পর হঠাৎ করেই ছাত্রলীগের বিশেষ অ্যাকশন স্কোয়াডের শত শত মারমুখী ক্যাডার চারপাশের সমস্ত ব্যারিকেড চুরমার করে দিয়ে সরাসরি এই সংঘর্ষের মাঝখানে এসে প্রবেশ করে এবং এক সুনির্দিষ্ট রণকৌশল অবলম্বন করে পুরো পরিস্থিতিকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। নিষিদ্ধ এই সংগঠনের এই আকস্মিক ও অভাবনীয় ঝটিকা অ্যাকশনের কারণে রাজপথের পুরো সমীকরণ মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেছে, যা রাজনৈতিক বিশ্লেষকদেরও চরম ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনগুলো সরাসরি নিশ্চিত করেছে যে দুপুরেই আওয়ামী লীগ বিএনপির এই রক্তক্ষয়ী মুখোমুখি সংঘর্ষ এবং শেষ মুহূর্তে নিষিদ্ধ ছাত্রলীগের এই বিধ্বংসী কাণ্ডের খবর প্রশাসনিক দপ্তরে পৌঁছানোর পর থেকেই সরকারের অন্তর্মহলে চরম আতঙ্ক এবং তীব্র প্রতিরক্ষামূলক অ্যাকশন শুরু হয়েছে। উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এখন তড়িঘড়ি করে এই বিশাল অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট সামাল দিতে মাঠে নেমেছেন এবং বিশেষ বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই পুরো এলাকা কর্ডন করে চিরুনি অভিযান শুরু করেছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নতুন করে যে কোনো ধরনের বড় বড় নাশকতা রুখে দিতে রাজপথে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়া ছাড়া এখন আর কোনো বিকল্প পথ নেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া নেপথ্যের গোপন খবরের প্রতিটি দিক সরাসরি আপনাদের সামনে উন্মোচন করলাম। আজ দুপুরের এই প্রলয়নকারী সংঘর্ষ এবং নিষিদ্ধ ছাত্রলীগের এই দেশ কাঁপানো মিশনের প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে এখন কেবলই তীব্র অ্যাকশন আর হাই অ্যালার্টের সুর শোনা যাচ্ছে, কারণ ক্ষমতার পাল্লা এবং দেশের নিয়ন্ত্রণ এখন চরম এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। আজকের এই প্রতিটি তথ্য বাংলাদেশের আগামী কয়েকদিনের মাঠের রাজনীতির গতিপথ সরাসরি নির্ধারণ করে দিয়েছে। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ঐতিহাসিক ও ধ্রুব সত্যগুলো জানার সুযোগ করে দিন।
মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম শিরিনা বেগম, বয়স আনুমানিক ৩৫ বছর। বুধবার সকালে উপজেলার চরশিয়ামাইল মুন্সিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরিনা বেগম স্থানীয় বাসিন্দা আলমগীর ঢালের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে গৃহস্থালির কাজ করছিলেন তিনি। এ সময় বাড়ির রান্নাঘরের পাশে থাকা বাড়ির মোটর চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন। মুহূর্তের মধ্যেই তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে চিৎকার শুনে দ্রুত ছুটে আসেন এবং তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির বৈদ্যুতিক সংযোগ ও মোটরের তারে ত্রুটি থাকার কারণেই এমন দুর্ঘটনা ঘটতে পারে। অনেকেই অভিযোগ করেন, গ্রামাঞ্চলে পুরনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন ব্যবহারের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তবে সচেতনতার অভাবেও মানুষ অসাবধানতাবশত প্রাণ হারাচ্ছেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। শিবচর থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। এদিকে শিরিনা বেগমের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন অত্যন্ত শান্ত ও পরিশ্রমী একজন নারী। সংসারের সব দায়িত্ব সামলে পরিবারকে আগলে রাখতেন তিনি। তার এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। এলাকাবাসী আরও বলেন, বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হওয়া জরুরি। বিশেষ করে পানির মোটর, বৈদ্যুতিক সুইচ ও খোলা তার ব্যবহারে সামান্য অসাবধানতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তারা বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গ্রামাঞ্চলের ঝুঁকিপূর্ণ সংযোগগুলো দ্রুত পরীক্ষা ও সংস্কারের দাবি জানান। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পোশাক কারখানায় হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে জিন আতঙ্ক। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৩৩ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত নিউ এজ গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায়। রোববার সকাল থেকে শুরু হওয়া এই ঘটনাকে ঘিরে পুরো কারখানা জুড়ে তৈরি হয় চরম আতঙ্ক ও উদ্বেগ। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই কারখানার ভেতরে অস্বাভাবিক কিছু ঘটনা নিয়ে আলোচনা চলছিল। প্রথমে এক নারী শ্রমিক বাথরুমে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এরপর ধীরে ধীরে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হতে শুরু করেন। এক পর্যায়ে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ভয় ও আতঙ্ক। শ্রমিকদের অনেকেই দাবি করেন, তারা অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি অনুভব করেছেন। কেউ কেউ শরীরে হঠাৎ ঝাঁকুনি, মাথা ঘোরা, বুক ধরফর করা এবং চোখে ঝাপসা দেখার মতো সমস্যার কথা জানান। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন শ্রমিকদের মধ্যে জিনের আছড় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। শ্রমিকদের আতঙ্ক দূর করতে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় এক মসজিদের ইমামকে ডেকে মিলাদ ও দোয়ার আয়োজন করে। তবে অনেক শ্রমিকের দাবি, মিলাদ শেষ হওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ নারী শ্রমিক শাহানাজ বলেন, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন তিনি, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ শরীরে অদ্ভুত ঝাঁকুনি অনুভব করেন এবং এরপর আর কিছু মনে নেই। পরে জ্ঞান ফেরলে নিজেকে হাসপাতালে দেখতে পান। আরেক শ্রমিক তুতামিয়া জানান, কয়েকদিন ধরেই কারখানায় ভয় কাজ করছিল। মেলাদের পর হঠাৎ সবাই চিৎকার শুরু করে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এদিকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সিনিয়র অপারেশন ম্যানেজার মোট হারুন ও রশিদ জানান, হাসপাতালে আনা শ্রমিকদের বেশিরভাগেরই উপসর্গ ছিল মাথা ঘোরা, দুর্বল লাগা, আতঙ্ক ও শ্বাসকষ্টের মতো সমস্যা। চিকিৎসা শেষে ৩৩ জনকেই প্রাথমিক সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি অনেকটাই মানসিক ভীতি বা গণ আতঙ্কের কারণে ঘটতে পারে।
কারখানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শ্রমিকদের মধ্যে ভয় ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ার কারণেই পরিস্থিতি এমন রূপ নিয়েছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে অতিপ্রাকৃত ঘটনা বলে দাবি করলেও বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত ম্যাস হিস্টেরিয়া বা গণ আতঙ্কের ফল হতে পারে। যখন একটি গুজব বা ভয় একসঙ্গে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন তা একই ভয়মী শারীরিক উপসর্গ অনুভব করতে পারেন। তবে যাই হোক না কেন, ঘটনাটি নিয়ে এখনও আতঙ্ক কাটেনি শ্রমিকদের মধ্যে। পুরো বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।